সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিন কাজের মধ্যে অনেক কাজই থাকে, এর মধ্যে আমাদের জন্য আজকে খুশির দিন হলো আমাদের বাড়িতে নতুন ধান কেটেছি। যদিও আমরা অনেকেই আমাদের ধান কাটার কাজ শুরু করেছি এবং অনেকের শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের একটু ব্যতিক্রম, কারণ আমরা এমন কিছু ধান লাগিয়েছি যেগুলো ফলন বেশি এবং এইগুলো একটু পরেতেই কাটতে হয়। অনেকের যারা একটু আগ্ঘর ধান আমাদের আঞ্চলিক ভাষায় বলি সেগুলো লাগিয়েছেন, সেগুলো কিন্তু আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন আগেই কাটার আপনার গোছ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের ফলন আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো হয়েছে। আর নিজেদের কাজ করতে আনন্দ লাগে, এটা কিন্তু একদম ব্যতিক্রম। কারণ যাদের নিজেদের জায়গা জমি আছে তারা অবশ্যই বুঝবেন সেই কাজের যে পরিশ্রমটা আপনি করেন, কিন্তু পরিশ্রম শেষে যখন আপনি, আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা জিরানি আর কি, যখন আমরা জিরানি দেই তখন কিন্তু দেখবেন অন্য একটা অনুভূতি লাগে। তো যাই হোক, আজকের কাজটাও আমাদের একটা পরিশ্রমের মধ্যেই পড়ে, কারণ সকালবেলা বের হয়েছিলাম আমরা আমাদের জমিতে আটিগুলো নিয়ে আসার জন্য। মানে আমাদের যে ধানগুলো দেখতেছেন এগুলো আমরা নিয়ে আসছি আমাদের বাড়িতে, এটা আমাদের বাড়ির পাশেই ছিল, এজন্য আমরা এটা মাথায় করে নিয়ে আসছি। তো যাই হোক, আসার পরে আমরা এটা মাড়াই করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের মাড়াইয়ের কাজও প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। এদিকে ধান, আমাদের এটাকে ভূত মেশিন বলে, কারণ এই ভূত মেশিন আপনাদের এলাকায় আছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকায় এই মেশিনটাকে কি মেশিন বলে এটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো যাই হোক, এই ভূত মেশিনগুলোর মাধ্যমে আমরা ধান মাড়াই করি। আর এনাদেরকে আমাদের 1 বিঘা মানে আপনার 33 শতক জমির ধানের জন্য এনাদেরকে আপনার 6 ধরা ধান দিতে হয়। তো যাই হোক, আমাদের আজকের ধান মাড়াই করা প্রায় সম্পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, যাদের এই জায়গা জমি আছে তারা অবশ্যই পরিশ্রম করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কাজে সফলতা দান করবেন। আর বেশ কিছুদিন হলো আপনাদের সাথে আমি নিয়মিত ভিডিও শেয়ার করতে পারছি না, এর মূল কারণ হলো একটু ব্যস্ততা, আমার ছোট্ট একটা ব্যস্ততা জায়গা জমি কেনার ব্যাপারে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ব্যস্ততা কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এবং আমার প্রতিটি কাজেই যেন বারাকা দান করেন। তো যাই হোক, এভাবেই সকালের কাজ সম্পূর্ণ হওয়ার পথে আমাদের অনেকগুলো জমি এখনও কাটা হয় নাই, ইনশাল্লাহ ওইগুলো কাটবো, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এইদিকে কিছুদিন আগে আমরা গরু হাটে নিয়েছিলাম, আমরা বিক্রি করি নাই, আমাদের একটু টাকার প্রয়োজন হয়েছিল। তো যাই হোক, সবাই দোয়া করবেন ওই টাকার যেন প্রয়োজনটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে মিটিয়ে দেন। আর এদিকে সকালবেলা আমাদের অনেক দেরি হয়ে গেছে আমাদের গরুগুলো বাহিরে বের করা। তো যাই হোক, বাবার সাথে গরুগুলো বাহিরে বের করতেছিলাম। আমাদের গরুর গোয়াল কিন্তু আমাদের বাড়ির ভিতরে। আর একটা কথা আপনাদেরকে বলি, যারা গরু গাভী পালন করবেন দেখবেন সেখানে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করা হয়ে যায়। তো যাই হোক, এটা কিন্তু আপনার একদিনেই ধ্বংস হয়ে যেতে পারে, কারণ আমাদের এলাকায় কিন্তু চোরের কিন্তু অভাব নেই। দেখবেন সারা বছর অনেক কষ্ট করে আপনি এগুলোর পিছনে পরিশ্রম করবেন, একটা রাতের ব্যবধানেই আপনার সব কিছু আপনার চুরি করে নিয়ে আপনাকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসবে। এই জন্য আমরা খামার করার আগে অবশ্যই এটা চিন্তা ভাবনা করবেন যেন আপনার গোয়ালটা এবং গরু রাখার জায়গাটা যেন অবশ্যই বাড়ির ভিতরে হয়। আপনার বাড়ির ভিতরে যদি হয় তখন আপনার এগুলো চুরি থেকে অনেকটা আপনার মানে পরিত্রাণ পাবেন। তো যাই হোক, সবাই একটা বিষয় লক্ষ্য রাখবেন যে গোয়াল যেন অবশ্যই বাড়ির ভিতরে হয়। এদিকে আমাদের ছোট্ট মানে খাসি ছাগলটা আমরা এখানে পাতা দিলাম, কারণ ওর সবচেয়ে প্রিয় খাবার হলো কাঠলের পাতা। তো যাই হোক, আমরা প্রতিদিনই ওকে পাতা দিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।